স্যামসাং এর নিজস্ব ইউআই হইতেছে ওয়ান ইউআই, আর ওয়ান ইউআই 3 ভার্সনের পর এখন নতুন আসছে 4। ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা ইউআই হইতেছে ওয়ান ইউআই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ওয়ান ইউআই 4 এর মধ্যে কি কি মেজর আপডেট করা হয়েছে। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছি ইউনিক টেক। স্যামসাং এর নিজস্ব ইউআই ওয়ান ইউআই 3টা বেস করে তৈরি করা হয়েছিল অ্যান্ড্রয়েড 11-র উপর, আর এখন যে 4টা আসছে সেটা বেস করে তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এর উপর। অ্যান্ড্রয়েড 12-এর মধ্যে যে ফিচার থাকবো ওয়ান ইউআই 4 এর মধ্যেও ওইসব ফিচার তো থাকবোই, তার সাথে কিছু নতুন ফিচারও অ্যাড করা হয়েছে। প্রথম যে আপডেটটা করা হয়েছে তা হইতেছে কালার নিয়ে। তো ওয়ান ইউআই 4 এর মধ্যে সিমিলার যেসব কালার আছে সেগুলো গ্রুপ আকারে থাকবো, মানে একসাথে থাকবো। তাছাড়া এখানে যদি আপনারা থিম চেঞ্জ করেন বা আপনারা যদি ওয়ালপেপার চেঞ্জ করেন তবে দেখা যাবে যে ওয়ালপেপারের কালার অনুযায়ী থিমটাও চেঞ্জ হয়ে যাব। সাপোজ আপনারা যদি লাল কালারের কোনো ওয়ালপেপার ব্যবহার করেন তবে দেখা যাবে যে নোটিফিকেশন প্যানেল, আপনাদের থিম সব লাল কালার ধারণ করে নিব। তারপরে আপগ্রেডটা করা হয়েছে উইজেটের দিক থেকে। বর্তমানে যে উইজেট থাকবো সেগুলো থাকবো রাউন্ডেড কর্নারে, মানে এখানে আগে থাকতো 4 কোণের চেয়ে কর্নার। তাছাড়া এখানে নতুন উইজেট অ্যাড করা হয়েছে যাতে করে হোম স্ক্রিনের মধ্যে পিকচার ফ্রেম নামে আপনারা উইজেট অ্যাড করতে পারবেন, যেখানে আপনারা অনেকগুলো ছবি একসাথে দিয়ে রাখলে সেগুলো একটা একটা করে চেঞ্জ হতে থাকবে অটোমেটিক। তারপরে যে আপগ্রেডটা করা হয়েছে সেটা হইতেছে ডার্ক মোডের ক্ষেত্রে বর্তমানে এক্সট্রা ড্রিম ফিচারটাও নিয়ে আসছে ওয়ান ইউআই 4 এর মধ্যে, যার ফলে দেখা যাবে যে আপনি যদি রাত্রেবেলা আর্টিকেল পড়েন বা বিভিন্ন ধরনের কাজ করেন তখন আপনাদের চোখে চাপ পড়বে না। তাছাড়া ওয়ান ইউআই 4 এর মধ্যে ডার্ক মোডে আরেকটা আপগ্রেড করা হয়েছে, যেটা হইতেছে এখন আইকনের মধ্যেও ডার্ক মোড অ্যাপ্লাই করা হইব, যার ফলে দেখা যাবে যে আইকনগুলো আরেকটু ডিম হয়ে যাব। তারপর আসি পিকচার এবং পিকচার মোডের ক্ষেত্রে, এখানেও আপগ্রেড করা হয়েছে। এখন পিকচার এবং পিকচার মোড খুব সহজে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে আপগ্রেড করা হয়েছে কুইক প্যানেলের ক্ষেত্রে। আগে যে অর্ডারে আসছিল সেই অর্ডারে কিছুটা চেঞ্জ করছে। তাছাড়া এখন আপনারা লক স্ক্রিনের থেকেও মিউজিক কন্ট্রোল করতে পারবেন। ওয়ান ইউআই 4 এর মধ্যে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে যেটা হইতেছে ড্র্যাগ এন্ড ড্রপ। আপনি যদি মাল্টিপল উইন্ডো ব্যবহার করেন তবে দেখা যাবে যে আপনি যদি কোনো কিছু কপি করেন সেখান থেকে যদি ড্র্যাগ করে কোনো জায়গায় ড্রপ করে দেন তবে সেটা অটোমেটিক কপি হয়ে যাব, পেস্ট হয়ে যাব। তাছাড়া আপগ্রেড করা হয়েছে এআর ইমোজির মধ্যে। তাছাড়া কিবোর্ডের সাথে যে 3টা স্টিকার, ইমোজি এবং গিফট থাকতো সেগুলো এখন একটার মধ্যে কনভার্ট হয়ে গেছে। তার সাথে নতুন অ্যাড হয়েছে যে এখন আপনারা 2টা ইমোজি একই সাথে পেয়ার আকারে পাঠাতে পারবেন। ওয়ান ইউআই 3 থেকে ওয়ান ইউআই 4 এর মধ্যে অনেক আপগ্রেড করা হয়েছে। তার মধ্যে আরেকটা হইতেছে হ্যাপটিক মোশন এবং সাউন্ডের ক্ষেত্রে। এখানে বিভিন্ন ধরনের যদি আপনারা কোনো টাচ করেন তবে সেখানেও আপনারা সাউন্ডের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। হ্যাপটিকটাও আগের থেকে অনেক বেটার করা হয়েছে। তাছাড়া ক্যামেরা ইউআই এর মধ্যেও চেঞ্জ করা হয়েছে। এখন আপনি যদি কোনো কিছু জুম করেন তবে আপনারা দেখতে পারবেন যে আপনারা কতটুকু জুম করছেন। তাছাড়া অ্যান্ড্রয়েড 12-র একটা ফিচার যেটা হইতেছে আপনাদের ক্যামেরা এবং মাইক্রোফোন যদি কোনো অ্যাপ ব্যবহার করে তবে উপরের সাইডে কর্নারে ওখানে দেখাইবো যে ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার হইতেছে। তো ওয়ান ইউআই 4 এর মধ্যে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার ফলে এখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন অ্যাপটা ওই সময় ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করতেছে। আপনি চাইলে তখনই ওইখান থেকে ডিনাই করে দিতে পারেন পারমিশনটা, যার ফলে ওই অ্যাপটা আর ব্যবহার করতে পারবো না। এগুলোই ছিল ওয়ান ইউআই 3 থেকে ওয়ান ইউআই 4 এর মধ্যে মেজর কিছু আপডেট। আমিও বর্তমানে ওয়ান ইউআই 3 ব্যবহার করতেছি গ্যালাক্সি A51 ডিভাইসে। তো কোন কোন ডিভাইসে এই ওয়ান ইউআই 4 আপডেটটা পাইবেন আপনারা তা আমি এখান দিয়ে স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই লিস্টের মধ্যে আপনাদের ডিভাইসের নাম আছে কিনা। তাছাড়া বর্তমানে আপনারা ওয়ান ইউআই ভার্সন কত ব্যবহার করতেছেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।